ধুর, আমি ড্রয়িং রুমে বসলেই কলিং বেল ঠেলা। উনি পুলিশ কেন? বাড়িতে কারা আছে ডাকুন। কেন? কোনো প্রশ্ন করবেন না, যা বলছি তাই করুন। বাড়িতে আমি আর মা ছাড়া কেউ নেই। আমি আছি, আমাকে জিজ্ঞেস করুন। স্যার, ইরফান কোথায় আছে আপনি কি জানেন? এই সময় তো ইরফান অফিসে থাকার কথা। থাকার কথা, কিন্তু অফিসে নেই। ওনাকে ট্রেস করা যাচ্ছে না, আর ওনার মোবাইল ফোন অফিসের কাছাকাছি একটা নির্জন জায়গায় পাওয়া গিয়েছে। কি বলছেন আপনি? উনি ইরফানের ফোনটা পেয়ে আমাকে জানায়। আমরা সাথে সাথে স্পটে গিয়ে স্যাম্পল কালেক্ট করেছি। স্যাম্পল? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিসের স্যাম্পল? ব্লাডের স্যাম্পল। স্পটে ব্লাডও পাওয়া গেছে। স্যাম্পল ল্যাবে পাঠিয়ে আপনার এখানে এলাম। ইরফানকে খুঁজতে অলরেডি ফোর্স সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হাই হাই, ইরফান কি তাহলে কিডন্যাপ হয়েছে? আগেই কোনো ধরনের স্টেটমেন্ট দেবেন না, আমরা এখনো ইনভেস্টিগেশন করছি। কিডন্যাপ কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। আর ব্লাড কার, সেটা ফরেনসিক রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এখন আমাদের প্রায়োরিটি ইরফানকে খুঁজে বের করা। ইরফানের খোঁজ কে জানে সেটা আমি জানি। কে জানে? পারমিতা। ও জানে। সবার আগে ওকে জেরা করুন, সবকিছু বের হয়ে যাবে। ওনাকে? হ্যাঁ, আপনি তো বললেন যে ইরফানের ফোন রাস্তায় পড়ে থাকতে দেখেছে পারমিতা। ও কি করে জানলো যে ইরফানের ফোন ওখানে পাওয়া যাবে বা ইরফান ওখানে থাকবে? হ্যাঁ তাই তো, কিভাবে জানলে পারমিতা? আমি ইরফানকে খুঁজতে বেরিয়েছিলাম। কেন? কি হলো, উত্তর দিচ্ছে না কেন? আপনি যদি চান ইরফানকে দ্রুত খুঁজে পেতে, তাহলে আমাকে সহযোগিতা করতে হবে পারমিতা। কোনো তথ্য গোপন করলে ক্ষতিটা কিন্তু ইরফানেরই হবে। আপনি ওকে জেরা করুন, ওকে জেরা করলে ইরফানের খোঁজ পাওয়া যাবে। আমার বিশ্বাস ও সবকিছুই জানে। না, আমি জানি না ইরফান কোথায় আছে। আমি জানলে কেন আমি নিজে পুলিশকে খবর দেব? এই সব কিছু তোমার সাজানো নাটক। নিজে ইরফানের ক্ষতি করে এখন আবার ভালো সাজছো। ওসি সাহেব, বুঝেন না এই ব্যাপারটা? আমি কেন ইরফানের ক্ষতি চাইবো? ইরফান আমার কেউ হয় না, ইরফান তোমার। এই জন্যই করবে। বাবা, ও ইরফানকে ফিরে পাওয়ার জন্যই সবকিছু করছে। দেখুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এসব নিয়ে কথা বলার সময় না। আপনি আগে প্লিজ ইরফানকে খুঁজে বের করেন। আমার ছেলের যদি কিছু হয় তাহলে পারমিতা, আমি তোমাকে... স্যার, ইরফান সব শেষ কার সাথে ছিল, কার সাথে ফোনে কথা বলেছে জানেন কি? আমার সাথে কথা বলেইও বেরিয়েছিল। বলেছিল যে অফিসে খুব জরুরি কাজ আছে। আমি ইরফানকে অফিসের জন্য বেরিয়ে যেতে দেখেছি, তারপরেই আমি ওর পেছন পেছন বেরিয়ে যাই।
কেন? না মানে ওকে খুঁজতে। আপনি কেন খুঁজছিলেন? আপনি কি জানতেন ওনাকে কিডন্যাপ করা হবে? আমি ঠিকই বুঝতে পেরেছি ওই কোনো একটা ষড়যন্ত্র করেছে আমাদের বিরুদ্ধে। আমি কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি না বাবা, আপনি ভুল বুঝছেন। আপনি আমার সাথে থানায় চলুন। থানায় কেন? আপনাকে তো ইরফানকে খুঁজে বের করতে হবে। সেটাই করছি। আপনার আচরণ আমার কাছে সন্দেহজনক লাগছে, তাই কিছু প্রশ্ন করব আপনাকে, এবং সেটা এখানে নয়, থানায়। ওর সাথে আপনি যা খুশি করেন, কিন্তু ইরফানের যেন কিছু না হয়। আমি ইরফানকে ফেরত চাই, যে কোনো মূল্যে। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি। চলুন আপনি। বাবা, মাকে আমি খবরটা জানিয়ে আসি। না, ওকে এখন দুশ্চিন্তা ফেলার দরকার নেই। আমি দেখছি কি করা যায়। এরকম একটা নিউজ কি কাউকে না জানিয়ে থাকা যায়? আমি তো সুযোগ পেলেই সব বলে দেব।